ইউক্রেনে হামলা অব্যাহত রাখার পাশাপাশি নানা কৌশলে ন্যাটো সদস্য দেশগুলোকে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে রাশিয়া। জাপাট 2025 নামে রাশিয়া বেলারুশের এক যৌথ মহড়ায় টানা দ্বিতীয় দিনের মতো নিজেদের অভূতপূর্ব সামরিক শক্তির প্রদর্শন করেছে পুতিন বাহিনী। মহড়ায় অংশ নিয়েছে হেলিকপ্টার, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র আর ভারী সামরিক যান। সীমান্তের কাছে মহড়া হওয়ায় ইউরোপ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বেলারুশের পশ্চিম সীমান্তে ন্যাটোর 3 সদস্য দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া আর লাতভিয়া রয়েছে, আর দক্ষিণে ইউক্রেন। ফলে মহড়াকে পশ্চিম কূটনীতিকরা বলছেন সরাসরি ন্যাটোর সহনশীলতার পরীক্ষা। বিশ্লেষকদের মতে 2021 সালে সর্বশেষ জাপাট মহড়া অনুষ্ঠিত হওয়ার মাত্র 5 মাস পরে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালায় রাশিয়া। তাই এবারকার মহড়া ঘিরে পশ্চিমা বিশ্বে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে এ ধরনের সামরিক প্রদর্শন অনেক সময় বড় ধরনের পদক্ষেপের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। ড্রোন হুমকির জেরে পোল্যান্ডে বিমান ঘাঁটি সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে লুবলিন বিমানবন্দরও। ফ্রান্স এরই মধ্যে পোল্যান্ডে 3টি রাফাল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে ন্যাটো শুরু করেছে নতুন সামরিক মহড়া ইস্টার্ন সেন্ট্রি। ন্যাটো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে এবং চীনের ওপর উচ্চ হারে শুল্ক বসালে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোকে পাঠানো এক চিঠিতে এই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন তিনি। ন্যাটো সদস্য তুরস্ক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রুশ তেল কিনছে। বিশ্লেষকরা বলছেন এই কারণে ন্যাটোর অবস্থান দুর্বল হচ্ছে।